বলিউডের আকাশ যদি একটি বিশাল গ্যালাক্সি হয় তবে শাহরুখ খান এবং সালমান খান সে মহাকাশে দুটি উজ্জ্বল নক্ষত্র। গত ৩ দশকের বেশি সময় ধরে তারা কেবল সিনেমা হল নয় বরং কোটি কোটি মানুষের আবেগ নিয়ন্ত্রণ করছেন। তাদের তুলনা করা অনেকটা আপেল আর কমলার তুলনার মতো। দুটোই ফল, কিন্তু স্বাদ এবং চরিত্র সম্পূর্ণ ভিন্ন। ৯০ দশকের শুরুতে দিল্লির এক মধ্যবিত্ত পরিবার থেকে কোনো গডফাদার ছাড়াই মুম্বাই পা রেখেছিলেন শাহরুখ। তার পকেটে টাকা কম থাকলেও চোখে ছিল আকাশ ছোঁয়ার স্বপ্ন। থিয়েটার আর ফৌজির মতো সিরিয়াল দিয়ে শুরু করে ১৯৯২ সালে দিওয়ানা দিয়ে যখন পর্দায় এলেন তখন সবাই দেখেছিল এক চঞ্চল যুবককে। কিন্তু শাহরুখ ঝুঁকি নিয়েছিলেন শুরুতেই। প্রথাগত নায়ক হওয়ার বদলে ডর আর বাজিগরের মতো নেতিবাচক চরিত্রে অভিনয় করে তিনি বুঝিয়ে দিয়েছিলেন তিনি রাজত্ব করতে এসেছেন। অন্যদিকে সালমান খানের গল্পটা ছিল ঐতিহ্যের। বিখ্যাত চিত্রনাট্যকার সেলিম খানের পুত্র হয়ে ১৯৮৯ সালে ম্যানে পেয়ার কিয়া দিয়ে তিনি যখন পর্দায় এলেন তখন রাতারাতি তিনি সারা ভারতের প্রেম হয়ে উঠলেন। একজনের লড়াই ছিল অস্তিত্বের, অন্যজনের লড়াই ছিল আভিজাত্য টিকিয়ে রাখার। তবে সময়ের সাথে সাথে দুজনের ইমেজ দুই মেরুতে চলে গেছে। শাহরুখ হয়ে উঠলেন কিং অফ রোমান্স। তার মূল শক্তি তার চোখ আর কথা বলার মায়াবী ধরন। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে থেকে শুরু করে দেবদাস পর্যন্ত তিনি নিজেকে প্রেমের এক অনন্য ব্র্যান্ডে পরিণত করেছেন। তবে শাহরুখ কেবল অভিনেতা নন, তিনি একজন তুখোর বিপণনকারীও। তিনি জানেন কিভাবে নিজেকে গ্লোবাল মার্কেটে উপস্থাপন করতে হয়। তার সিনেমাগুলোতে প্রায়ই প্রবাসীদের জীবনের টানাপোড়েন ফুটে ওঠে, যা তাকে বিদেশের বাজারেও অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে। অন্যদিকে সালমান খান গত ১৫ বছরে হয়ে উঠেছেন গণমানুষের ভাইজান। ২০১০ সালে দাবাং সিনেমার পর তিনি আর কেবল নায়ক নন, হয়ে উঠলেন মাস হিরো। সালমানের সিনেমায় লজিকের চেয়ে ম্যাজিক বেশি থাকে। তার ভক্তরা তাকে অভিনেতা হিসেবে নয় বরং একজন বড় ভাই বা রবিনহুড হিসেবে দেখতে পছন্দ করে। সালমানের শার্ট খোলা আর সিগনেচার ডান্স স্টেপ ভারতের ছোট শহরগুলোতে এক উন্মাদনা তৈরি করে। অর্থনৈতিক সাফল্যের বিচারেও দুজনের গ্রাফ দুই ধরনের। সালমান খান টানা ১৭টি সিনেমা ১০০ কোটির ক্লাবে নেওয়ার এক অনন্য রেকর্ড গড়েছেন। ভারতের ঘরোয়া বাজারে সালমানের ধারাবাহিকতা অবিশ্বাস্য, কিন্তু বিদেশের বাজারে শাহরুখ খান আজও বলিউডের অঘোষিত সম্রাট। আমেরিকা, ব্রিটেন কিংবা মধ্যপ্রাচ্য তার ছবির আয় সালমানের চেয়ে কয়েক গুণ বেশি। ২০২৩ সালে দীর্ঘ বিরতির পর শাহরুখ যা করে দেখালেন তা রূপকথার মতো। পাঠান এবং জওয়ান দিয়ে বিশ্বজুড়ে ২২০০ কোটি টাকার বেশি ব্যবসা করে তিনি গ্লোবাল বক্স অফিসের রাজা হয়ে উঠেছেন। শাহরুখ খান কেবল একজন অভিনেতা নন, তিনি ভারতের এক শক্তিশালী সাংস্কৃতিক দূত। তাকে দুবাইয়ের বুর্জ খলিফায় আলোকসজ্জার মাধ্যমে সম্মান জানানো হয়, যা বিরল এক অর্জন। তিনি বিশ্বের অন্যতম ধনী অভিনেতা, যার মোট সম্পদ প্রায় ৬,০০০ কোটি টাকার উপরে। তবে সামাজিক কাজের ক্ষেত্রে সালমানের বিং হিউম্যান ফাউন্ডেশন সরাসরি সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় প্রভাব ফেলে। এটি সালমানের ইমেজের নেতিবাচক দিকগুলো মুছে দিতে বড় ভূমিকা পালন করেছে। অন্যদিকে শাহরুখের মীর ফাউন্ডেশন অ্যাসিড আক্রান্ত নারীদের সহায়তায় কাজ করে নীরবে, যা তিনি খুব একটা প্রচার করেন না। তবে দুজনের ক্যারিয়ারই বিতর্কমুক্ত নয়। সালমান খানের জীবনে কৃষ্ণসার হরিণ শিকার মামলা এবং ২০০২ সালে হিট অ্যান্ড রান কেস তাকে বছরের পর বছর আদালতে চক্কর কাটতে বাধ্য করেছে। এই বিতর্কগুলো তার ক্যারিয়ারে বড় বাধা হতে পারত, কিন্তু ভক্তদের নিঃস্বার্থ ভালোবাসা তাকে প্রতিবার টিকিয়ে রেখেছে। শাহরুখের বিতর্ক মূলত রাজনৈতিক বা আচরণগত। ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিরাপত্তা রক্ষীদের সাথে ঝামেলা বা তার ধর্মীয় পরিচয় নিয়ে রাজনৈতিক মহলে আক্রমণ তাকে মাঝে মধ্যে চাপে ফেলে। তবে তিনি সবসময় তার উপস্থিত বুদ্ধিমত্তা আর রসবোধ দিয়ে পরিস্থিতি সামাল দেন। অভিনয়ের বিচারে অবশ্য সমালোচকরা সাধারণত শাহরুখকে এগিয়ে রাখেন। চাক দি ইন্ডিয়া, মাই নেম ইজ খান বা স্বদেশ সিনেমায় শাহরুখ প্রমাণ করেছেন যে তিনি তারকা ইমেজের বাইরে গিয়েও রক্ত মাংসের চরিত্র হয়ে উঠতে পারেন। সালমান খান তার ক্যারিয়ারের শুরুর দিকে তেরে নাম বা খামোশিতে দুর্দান্ত অভিনয় করলেও পরবর্তীকালে তিনি নিজেকে একটি নির্দিষ্ট ছাঁচে আটকে ফেলেছেন। তবে বজরঙ্গি ভাইজান সিনেমায় তিনি প্রমাণ করেছেন যে সঠিক চিত্রনাট্য পেলে তিনিও নিখাত আবেগ দিয়ে দর্শকদের কাঁদাতে পারেন। একজন অভিনয়কে দেখেন শিল্প হিসেবে, অন্যজন দেখেন ভক্তদের বিনোদন হিসেবে।